হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজের রেসিপিটা আমি বানাবো রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল কীভাবে বানাই আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে বাড়িতে বানাই রুই মাছের ঝাল। রুই মাছের ঝালের এই রেসিপিটা না দেখলে একটা ভালো রেসিপি মিস করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটাকে ক্লিক করে দিবেন। চলুন আমি রুই মাছের ঝালের জন্য আমি কী নিয়েছি আপনাদেরকে দেখাই। দেখেন, একটা বড় সাইজের রুই মাছের লেজা নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। দেখেন এখানে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা একসঙ্গে রেখে দিয়েছি, আমি পেস্ট করে নেব। এখানটা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, লবণ, ধনেপাতা কুচি। এবার চলুন আমি এবার মাছটাকে পরিষ্কার করে নেব। আমাদের দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এবার চলুন আমি এবার রান্নাটা শুরু করব। এবার মাছগুলো সব ভেজে নেবো আমি। দেখুন বন্ধুরা, মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভাজার জন্যে, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো মাছের মধ্যে। মাছটা লেগে যাবে না, মাখিয়ে নেবো মাছটা। দেখুন বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে। চলুন আমি এবার মাছটাকে ভেজে নেব। চলুন বন্ধুরা, গ্যাসটা আমি অন করে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা অন করলে আমি এবার কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে সরিষার তেল দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভেজে নেবো, কড়াইতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এক সাইডে উল্টে দেবো মাছগুলো। একদম তাজা টাটকা মাছ, এত খেতে ভালো লাগবে। অবশ্যই আপনারা রুই মাছের ঝালটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি যেভাবে রুই মাছের বাড়িতে যে ঝালটা বানাই, রুই মাছের ঝাল, দেখেন কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলিয়ে নেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি আবার কড়াইয়ে দিয়ে দেবো মাছগুলো। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আবার মাছগুলো উল্টে দেবো। দেখুন, মাছটাকে ভাজার আগে সরিষার তেল দিবেন, তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। আমি এবার দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। আমি এবার মশলাটাকে নেড়ে দেবো। আমি কোনো একদম ঘরোয়াভাবে রুই মাছের ঝালটা বানাবো। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প পানি দিয়ে দেবো। আমি আরেকবার নেড়ে দেবো বন্ধুরা। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো, নেড়ে দেবো। এবার মশলাটা কত সুন্দর কালার এসে দেখুন বন্ধুরা।
দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটে গিয়েছে, আমি এবার মাছগুলো এক এক এসে দিয়ে দেবো ঝোলের মধ্যে। একবার নেড়ে দেবো। একদম ঝাল ঝাল রুই মাছের ঝাল, একদম এত সুন্দর হয়েছে কি বলবো আপনাকে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, ছোট থেকে বড় পর্যন্ত পছন্দ করবে। দেখুন বন্ধুরা আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা রুই মাছের ঝালটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব দুর্দান্ত লাগবে, একদম গরম গরম ভাতে একবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা একটা মাছ আমার ভেঙে যায়নি। আমি যেভাবে বাড়িতে বানাই অবশ্য আপনারা বাড়িতে বানাবেন। আপনাদেরকে ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারছি না, কেন আমার ছেলেটার মানে খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়েছিল, তার জন্য আপনারাকে ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারছি না আমি। যদি আমার ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব ঠিকঠাক মতো ভিডিও ছাড়ার জন্যে। আমার ছেলের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আমার ছেলেও সুস্থ হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার রুই মাছের ঝালটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রুই মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।